আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে 2024-25 সেশনে সকলকে স্বাগত জানাই আজকে গ্রামার পার্টের প্রথম ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে সাজেশনস ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যে ইংলিশ গ্রামার পার্টে 25 মার্কসের প্রশ্ন এবং বিজ্ঞান বিভাগে 20 নম্বরের প্রশ্ন হয়, আমি তোমাদের টোটাল কোর্সটিকে বা ইংলিশটাকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত তিনটি পার্টের উপর ভিত্তি করেই পরীক্ষা হয়ে থাকে। প্রথমত প্যাসেজ থেকে 5টি নম্বর থাকে, তারপর বেসিক গ্রামার, তারপর হচ্ছে মেমোরাইজিং পার্ট। তিনটি পার্টেরই আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আজকে গ্রামার পার্টের প্রথম ক্লাস, যেখানে আমরা নাউনের বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখব যে কি কি আসে, তাহলে আমরা নাউন সম্পর্কে একটি ধারণা পাবো। তার পরবর্তী ক্লাসে আমরা নাউনের নিয়ম কানুন প্লাস তোমাদেরকে সাজেশনস দিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার 14টি গ্রামাটিক্যাল আইটেমের ভিতরে পার্টস অফ স্পিচ অন্যতম, যার ভিতরে প্রথম 7টি গ্রামাটিক্যাল আইটেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেটা ভালো করে বোঝার জন্য বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখলে আইডিয়াটা ক্লিয়ার হবে। তো চলো আজকে আমরা হচ্ছে নাউন সম্পর্কে একটু জানবো, মানে পার্টস অফ স্পিচের নাউনের কোথায় থেকে প্রশ্নটা হয়, কোথা থেকে প্রশ্নগুলো হয় বা কীরকম প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে। এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে নাউনের বা পার্টস অফ স্পিচ থেকে নাউনের ক্লাসগুলো আমি তোমাদেরকে দেব, যেখানে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব, নিয়ম কানুন, এবং এরপরে এই নাউনের উপরে আমি তোমাদের সাজেশনস দিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তো চলো আমাদের দেখি বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো এসেছে পার্টস অফ স্পিচের নাউন থেকে। তো দেখো, আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগের 14-15 সেশনে এসেছিল। তো কি বলেছে? উই হ্যাড সাম ফান, আমরা কিছু মজা করেছিলাম। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ড্যাশ, মানে নিচের শব্দটি, মানে আন্ডারলাইন করা শব্দটি কি? এটা নিঃসন্দেহে একটা নাউন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কোন প্রকার নাউন? এটা কি আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন, কাউন্টেবল নাউন, নাকি এ ম্যাস নাউন, নাকি গণনাউন, কোনটা? এখন দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে আমাকে জানতে হবে। তো এটা দেখে তো বুঝতেই পারছো যে এটা মূলত ক্লাসিফিকেশন অফ নাউন থেকে এসেছে এই প্রশ্নটি। তার মানে ক্লাসিফিকেশন অফ নাউন আমাদেরকে পড়তে হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো ক্লাসিফিকেশন অফ নাউন যদি আমরা বলি, এখানে বলেছে, তো দেখো এটা হচ্ছে একটা কি বলো, ফান বলেছে যে উই হ্যাড মেড সাম ফান। তো এখানে অ্যান্সারটা হবে, এটা একটা আনকাউন্টেবল নাউন, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মূলত আনকাউন্টেবল নাউনকে ইন্ডিকেট করা হচ্ছে। ফান, ফান মনে হচ্ছে মজা, এখানে সাম ফান, আমরা কিছু মজা করেছিলাম। তো ফানটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আমাদের তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের চ্যাপ্টারটা পড়তে হবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই নিয়মকানুনগুলো এবং সাজেশনস দিয়ে দেব। পরবর্তী প্রশ্নটা একটু দেখে, দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটিতে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, নিচে কোনটি নাউন? আচ্ছা ফাইন, আমরা অপশনগুলো একটু পড়ি। প্রথমে বলেছে হচ্ছে তোমার ইনভাইট। আচ্ছা, ইনভাইট মানে আমন্ত্রণ করা, মানে দাওয়াত দেওয়া, এটা তো ভার্ব, তাই না? টাইট মানে শক্ত, এটা হচ্ছে তোমার অ্যাজেক্টিভ, যেহেতু শক্ত এটা অ্যাজেক্টিভ। মাইট, এই মাইট শব্দের অর্থ উকুন, এখানে মাইট মানে পরজীবী বা উকুন, তো এটা মাইট হচ্ছে তোমার নাউন। আর রাইট মানে লেখা, এটা তো একটা ভার্ব। সো তোমরা এখানে দেখো আইডেন্টিফিকেশন অফ নাউন দিয়েছে। তো এরকম করে তোমাদের একটা শব্দ দেয়া থাকবে, হয়তো সেখান থেকে তোমাকে নাউন বা অ্যাডজেক্টিভ ভার্ব এরকম আইডেন্টিফাই করে দিতে হবে। আমরা নিয়ম আলোচনা করব আমাদের পার্টস অফ স্পিচ চেনার জন্য, কোথায় কোন পার্টস অফ স্পিচ পরে আগামী ক্লাসগুলোতে তোমরা সেগুলো ইনশাল্লাহ পাবে। তারপরে 3 নম্বরে দেখো প্রশ্নটা কি দিয়েছে। 3 নম্বর প্রশ্নটা আছে, দি ওয়ার্ড রেডিয়েশন, রেডিয়েশন শব্দটি কি, মানে কোন প্রকার পার্টস অফ স্পিচ? মূলত কোনো শব্দের শেষে TION থাকলে বা শন উচ্চারণ থাকলে ন্যাচারালি সেটা নাউন হয়। এখানে শন কথাটা রয়েছে, তো রেডিয়েশন নিশ্চয়ই এটা নাউন, সবার জানার কথা। তো দ্য ওয়ার্ড রেডিয়েশন ইজ আ নাউন। গেল। 4 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগে 2005 থেকে 6 সেশনে এসেছিল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল কোন প্রকার নাউন? দেখো, ক্যাটেল হচ্ছে গবাদি পশুর দল, কোনো দল বা সমষ্টি বোঝালে সেটা কালেকটিভ নাউন হয়ে থাকে। সো আমাদের এখানে অপশন রয়েছে কালেকটিভ নাউন, সো এটা কালেকটিভ নাউন আমরা লক করব বা এটাকে আমরা দাগাবো, বা এটাই আমাদের আনসার।
তো দেখো আমাদেরকে এখানে দেখো এটার এই প্রশ্নটার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই নাউনের যে ক্লাসিফিকেশন রয়েছে, আমরা জানি নাউন হচ্ছে তোমার মূলত দু প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো তারই একটি অংশ এটা হচ্ছে ক্যাটেল। ক্যাটেলটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, গবাদি পশু। সাধারণত কোনো দল বা সমষ্টি ভিত্তিক যে নাউনটা থাকে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আছে দেখো 5 নম্বরে কি বলেছে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে একটা ভার্ব। তোমাকে চেয়েছে এই কম্পিটের তোমার নাউন চেয়েছে। তো কম্পিটের নাউন হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। তো প্রথম অপশনে আছে কম্পিটেন্স মানে যোগ্যতা, সেটা এটা নয়। তারপর হচ্ছে কম্পিটিশনার, এটা কোনো শব্দই না, ভুল। আর কম্পিটিশন এটাই হচ্ছে আমার মূলত নাউন, কম্পিটিশন। আর এটা হচ্ছে কম্পিটেন্ট মানে যোগ্য, সেটা অন্য বিষয়, সেটা অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে উত্তরটা হচ্ছে কম্পিটিশন। তাহলে আমরা নাউন থেকে কোন রকমের প্রশ্ন আসে সেটা আইডিয়া পেলাম। তো আপকামিং ক্লাসগুলোতে আমরা তোমাকে আলোচনা করব যে এই নাউন থেকে আমরা কিভাবে পড়বো এবং কোনগুলো আমরা পড়বো। নাউন থেকে আমরা সাধারণত দেখতে পাচ্ছি দু ধরনের প্রশ্ন, আমরা তিন ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমত নাউনের ক্লাসিফিকেশন, দ্বিতীয়ত হচ্ছে নাউনকে চিহ্নিত করা, তৃতীয়ত হচ্ছে নাউনের পরিবর্তন মানে ওয়ার্ড ফরমেশন অফ নাউন। আমরা হচ্ছে 51টি শব্দ, তোমার 51টি এমসিকিউ তোমাকে সাজেশনে আমি রাখবো। সেটা হচ্ছে তোমার নাউনের ক্লাসিফিকেশনের উপরে, এরপর নাউন চিহ্নিতকরণ এবং নাউনের ইন্টারচেঞ্জের উপর আরও কিছু সাজেশনস রাখবো। তো আপকামিং ক্লাসগুলোতে সবাই সেগুলো পাচ্ছ তোমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা আরও নিবিড়ভাবে মানে আরেকটু লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চাও বা কোর্সটাকে কমপ্লিট করতে চাও, তোমরা আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য 0184385231 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে জানতে পারো যে কিভাবে ভর্তি হওয়া যায় বা বিস্তারিত তথ্য। তুমি এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সেও তুমি দেখতে পাবে যে বিস্তারিত জানানো রয়েছে। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও না, সমস্যা নেই, তোমরা ইউটিউব, ফেসবুক, ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো। তুমি ক্লাসগুলো এখানে পাবে, রেকর্ডেড ক্লাস বা যেভাবে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। তবে অনলাইন প্রাইভেট ব্যাচে যারা পড়ছে তারা লাইভ ক্লাসের মাধ্যমে মূলত পড়ার সুযোগ পাচ্ছে। তো তোমরা যদি সেই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে অনুরোধ করব কল না দিয়ে বরং হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা জেনে নিতে পারো কিভাবে ভর্তি হওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো একটু ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, তাহলে কৃতজ্ঞ থাকবো। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।